বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা বিভিন্ন জায়গায় আমাদের পিতা কবিদের গুলি আহত হাসপাতালে ভর্তি আছেন, বাড়িঘর ভাঙচুর, তার প্রতিবাদে আজকে আমরা জেলা যুবদল প্রতিবাদ সভা মিছিল করলাম এবং প্রতিবাদের ভাষা আমরা রাজবাড়ী জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানাতে চাই। আজকের এই মিছিল প্রদক্ষিণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালিয়াকান্দি উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব এবং পৌর যুবদলের আহ্বায়ক সহ নেতৃবৃন্দ উপস্থিত, কালোখালী উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ উপস্থিত, গলন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক এবং পৌর আহ্বায়ক সহ নেতৃবৃন্দ, রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক সদস্য সচিব, রাজবাড়ী সদর পৌরসভার আহ্বায়ক সদস্য সহ নেতৃবৃন্দ, সবাইকে এই প্রতিবাদ মিছিল করার জন্য এবং এখানে এসে দাঁড়ানোর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, মুন্নার পক্ষ থেকে নয়ন ভাইয়ের পক্ষ থেকে এবং আমার জনতার নেতা এই অঞ্চলের মামাটি মানুষের নেতা আলিনুল মাহমুদ কোয়েমের পক্ষ থেকে, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক যিনি বাংলাদেশের একটি শান্ত বাংলাদেশ রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ছাড়ার এবং শুভেচ্ছা। আমরা বর্তমান প্রশাসক, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে বলতে চাই, 5ই আগস্টের পরে আপনাদের ভূমিকা দেখে আমরা মনে করছি আমাদের মনে প্রশ্ন জাগছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলার নেতৃত্বে আপনাদের রাজবাড়ী জেলা পুলিশ সুপারের অফিস, থানা এবং পুলিশ সুপারের বাসার থেকে আরম্ভ করে জেলা প্রশাসকের সমস্ত অফিস আদালত কর্মচারী কর্মকর্তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা সার্বক্ষণিক আপনাদের পাশে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ জীবনে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং জেল জুলুম মামলা হামলা দিয়ে নিপীড়িত করা হয়েছে। 5 তারিখের প্রতিহিংসার রাজনীতি যদি তারেক রহমান করত, খালেদা জিয়া করত এবং আলিনুল মাহমুদ কোয়েম করত, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 5 তারিখ যদি মনে করতাম আপনাদের প্রশাসনের অনেক ক্ষতি হতো। আপনারা সেদিন আমরা প্রতিহিংসার রাজনীতি করি নাই। আমার দল, আমার নেতা তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, সাম্য বাংলাদেশ করার জন্য, একটি জনসাধারণ এবং মানুষের কল্যাণমুখী রাষ্ট্র করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলায় আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ পাবেন না। 5 তারিখের পর থেকে রাজবাড়ী জেলা যুবদল কারো ক্ষতি করে নাই। 5 তারিখের পর থেকে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পান নাই। কিন্তু আমরা বলতে চাই জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজকে কিভাবে জেলায় অশান্ত করার জন্য আজকে আমাদের নেতা কর্মীদের হামলা চালাচ্ছে। আমরা দেখতে পেলাম আমাদের পাংশা উপজেলার জনপ্রিয় সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাংশা উপজেলার বিপ্লবী আহ্বায়ক, তার উদ্দেশ্য করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডাররা গুলি করল, আমাদের কর্মী মন্দিরের হাতে গুলিয়ে গেছে। আমরা বলতে চাই
আপনারা এই সমস্ত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের রতন করন্দ উপজেলার ছোট বাকলা ইউনিয়নের বাংলাদেশ জাতীয় যুবদলের বিপ্লবী সদস্য সচিব, তাকে আহত করা হলো, তার মাথাকে খণ্ড বিক্ষেপণ করা হলো। দীর্ঘ সময় সে করন্দ উপজেলা এবং ফরিদপুর চিকিৎসা নিয়েছে। আমরা প্রশাসনের বন্ধুদের কোন ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা শেখ হাসিনা ফ্যাসিবাদের পতনের আগে বাংলাদেশকে শেখ হাসিনা এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ ধ্বংস করার জন্য ভারতের সঙ্গে হাতাহাত করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আপনারা তাদের দোষর ছিলেন, আপনারা তাদের সহযোগিতা করেছেন। বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে আজকে বাংলাদেশকে রক্ষা করেছে। আজকে ছাত্র জনতা যদি জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা না করত, আপনি জেলা প্রশাসক থাকতেন না, আপনি পুলিশ সুপার থাকতেন না, আমরা জানি আপনি ওসি সাহেব ওসি হতে পারতেন না। আমরা অনেক পুলিশ অফিসারকে দেখেছি বলে যাচ্ছে, আমরা অনেক সচিবকে দেখেছি, আমরা অনেক ডিসিকে দেখেছি। আপনাদেরকে গুডাউনের জাত করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার দোসররা আপনাদেরকে গুডানো রেখেছিল। সেই সেখান থেকে ছাত্র জনতা জীবন দেওয়ার পর বাংলাদেশ যখন নতুন করে আবার দেশ গড়ার শপথ নিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তখনই আপনারা গুডাউন থেকে বাড়ি এসেছেন। তাই আমরা বিশ্বাস করি নিষিদ্ধ ছাত্রলীগ এবং সন্ত্রাসী যুবলীগের আপনাদের সাথে হাতাহাত থাকার কথা নয়, আপনাদের তাদের প্রতি মায়া থাকার কথা নয়। যারা লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে, তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। আমরা দেখতে পেলাম প্রশাসন ঘোষণা দিয়েছিল অবৈধ অস্ত্র ওনারা কালেকশন করবেন, অস্ত্র উদ্ধার করবেন। আমরা দেখতে পেলাম রাজবাড়িতে দুই একটা অস্ত্র ছাড়া আর প্রশাসন কোনো অস্ত্র কালেকশন করতে পারে না। আমরা আপনাদের উদ্দেশ্যে বলে, আপনারা ওই জেলার অভিভাবক, এখন আমরা ওই জেলার মানুষ, এই জেলার সাধারণ মানুষের নিয়ে আমরা এই অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে, এই অঞ্চলে আলিরাজ মাহমুদ খোয়েমের নেতৃত্বে, মুন্না এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় যুবদল 5 তারিখের থেকেই সাধারণ মানুষের পাশে ছিল। রাজবাড়িতে সাধারণ মানুষের ঘর বাড়ি কোথায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, প্রশাসনের ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অনেক জেলায় থানায় লুটপাট হয়েছে, অনেক জেলা অনেক পুলিশ বন্ধুদেরকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনের একটি বন্ধুকেও আমরা একটা ঢেল দেইনি, একটি বাজে কথা বলিনি। আজকে যে পুলিশ সুপার রয়েছে, তার আগে পুলিশ সুপার ছিল, আমরা রাত 2-3টা পর্যন্ত আমরা তাকে পাহারা দিয়েছি। বাংলাদেশ জাতীয় দল রাজবাড়ী জেলা সার্বক্ষণিক আপনাদের পাশে ছিল, কিন্তু আমরা আজকে অনুতপ্ত হচ্ছি। আজকে পরিতাপের বিষয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন গ্রেপ্তার করা হয় না? আজকে পরিতাপের বিষয়, কেন তারা অস্ত্র নিয়ে ঘরে, যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, অস্ত্র উদ্ধার হয় না, কি জন্য তারা গ্রেপ্তার হয় না? আমরা বলতে চাই, এই 16 বছরে বাংলাদেশে যেমন লুটপাট হয়েছে, রাজবাড়িতে ব্যাপক লুটপাট হয়েছে। আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, অবৈধ টাকা রয়েছে। কি কারণে প্রশাসন চুপ রয়েছেন? আমরা এটা বোধগম্য নয়। আমরা বলি, আপনারা আমাদের যে সমস্ত নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে, আমাদের বোর্ডের সুমনের উপর বাড়িতে হামলা করা হয়েছে, আজকে রাজবাড়ী জেলাকে আজকে বিশৃঙ্খলা করার জন্য, রাজবাড়ী জেলাকে অকার্যকর করার জন্য সন্ত্রাসীরা এবং ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলি, অবিলম্বে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলি, অবিলম্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমস্ত নেতাদেরকে ধরতে হবে এবং সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করলে রাজবাড়ী জেলায় বিভিন্ন বিশৃঙ্খলা হবে।
রাজবাড়ী জেলায় বিভিন্ন জায়গায় আমরা জানি চুরি ডাকাতি বেড়েছে। যখন 5 তারিখের পরে বাংলাদেশের আপনারা প্রশাসন ছিল না, সরকার ছিল না, রাজবাড়ির মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আপনারা কিছু না বলার কারণে আমার জেলায় ওপেন হয়েছে, জেলায় ঘোরাফেরা করছে। তখন বিভিন্ন জায়গায় লুটপাট ডাকাতি এবং চুরি হচ্ছে। আমরা বলতে চাই অবৈধ অস্ত্র উদ্ধার করুন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, যুবলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। যারা অবৈধ অস্ত্র অবৈধ টাকা দিয়ে রাজবাড়ী জেলা বিশৃঙ্খলা করতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে আছি। তাই আমরা বলতে চাই আজকে যারা আমাদের জেলা প্রশাসক আছেন এবং পুলিশ সুপার আছেন, আমরা বিশ্বাস করি এরা খুনি হাসিনার দোষর নয়। আমরা বাংলাদেশ জাতীয় যুবদল এবং রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ বিশ্বাস করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার খুনি হাসিনার দোষর নয়। তাই আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা রাজবাড়ী জেলা যুবদল দীর্ঘদিন ধরে এখানে আমরা রাজনীতি করে আসছি। আপনারা যারা আসছেন, আপনারা আগের প্রশাসনের যা লোকজন রয়েছে জিজ্ঞাসা করবেন। বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা কলঙ্ক মুক্ত যুবদল, বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা সন্ত্রাস মুক্ত যুবদল। অনেক অত্যাচার নির্যাতন আমাদের সমস্ত যুবদলের নেতার বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে 20টা 25টা 30টা করে মামলা রয়েছে। ঢাকা পুলিশ হত্যায় মামলা দিয়েছে, আমাদের রাজবাড়ীতে বিচারকের বাড়ি ভাঙার মামলা দিয়েছে, পল্টন থানায় মামলা দিয়েছে, কিন্তু রাজবাড়ী জেলা যুবদল কাউকে কিছু বলেনি। তাই আপনাদের কাছে আমাদের বিশেষভাবে আহ্বান থাকবে, আপনারা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করবেন এবং নিষিদ্ধ সংগঠন তাদেরকে গ্রেপ্তার করবেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করবেন। না হলে আমরা বাংলাদেশ জাতীয় যুবদল আপনাদের অংশ আপনাদের বাইরে ঠেলে দিয়ে আপনারা শেখ হাসিনার দোষর হবেন না। আমরা মনে করি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ বর্তমান সরকারের আপনারা দোষর, আপনার বর্তমান সরকারের লোক। তাই আপনাদেরকে আমরা উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের জন্য বলতে হয় না আপনারা ভারতের দালাল, খুনি হাসিনার দোষর। এই কথাটা বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলার নেতাকর্মীরা বলতে চায় না। তাই আপনাদেরকে অবিলম্বে সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মনোনয়ন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, মুন্নাভাই জিন্দাবাদ, রহমান জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার অত্যন্ত পরিচ্ছন্ন সারা বাংলাদেশ শান্ত রয়েছে, সারা বাংলাদেশ শৃঙ্খলা রয়েছে। আজকে সেই তারেক রহমান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া আপসী নেত্রী, আন্তর্জাতিক বিশ্বের অভিসংবাদিত নেতা জননেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। এই অঞ্চলে আবহাওয়ার জনতা এবং গণমানুষের নেতা আলীরাজ মোহাম্মদ খান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের এই সমাপনী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, সমস্ত উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, অসংখ্য ধন্যবাদ।